সো ভাবলাম এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি কনস্টিটিউশনস ভ্যালু পেপারটা সাজেশনস দিয়ে দেবো। সো আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দিচ্ছি, মানে অধ্যায় ভিত্তিক সাজেশন দিচ্ছি। অলরেডি আমাদের চতুর্থ অধ্যায় অবধি সাজেশনস দেওয়া হয়ে গেছে চ্যাপ্টার ওয়াইজ, এবং তোমাদের এই পেপারসটা থেকে তোমাদের 20 মার্কসের দুটো 25 মার্কসের প্রশ্ন আনসার করতে হবে। বাট এই যে 25 মার্কসের প্রশ্নটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি 20 প্রশ্ন আসবে না, 25 মার্কসের কোনো প্রশ্ন আসবে না। এই 20 মার্কসের প্রশ্ন তোমাদের ভেঙে ভেঙে আসবে। 10+10+5 এবার দিতে পারে, আদারওয়াইজ বলতে পারে 15+5+5 এবার দিতে পারে। তো তোমরা হচ্ছে কি চ্যাপ্টার ওয়াইজ করে নাও, তাহলে কিন্তু সুবিধা হবে এবং সব কটা প্রশ্ন কিন্তু 100% কাউন্ট পেয়ে যাবে। অ্যান্ড আমি তোমাদের এর আগে দুটো ভিডিও পোস্ট করে দিয়েছি, যেখানটায় মানে প্রথম ভিডিওটাতে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, সেকেন্ড ভিডিওটাতে তৃতীয় এবং চতুর্থ অধ্যায়, এবং লাস্ট ভিডিওটাতে আমি তোমাদের পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় থেকে সাজেশন দিয়ে দিচ্ছি। তোমাদের কেউ নোটস পারচেজ করতে চাও এনভিএস অথবা কনস্টিটিউশনস ভ্যালু, বা তোমাদের যে যে পেপারস আছে সমস্ত পেপারসের নোটস কিন্তু ইংলিশ প্লাস বাংলা ভার্সনে অ্যাভেলেবেল আছে। যে কোনো সাবজেক্টের নোটস ইংলিশ প্লাস বাংলা ভার্সনে অ্যাভেলেবেল আছে ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি। তোমরা চাইলে 2 নম্বর হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, অর্থাৎ কম প্রাইস নেওয়া হয়। অ্যান্ড টাইপ করা খুব সুন্দর নোটস তোমরা যেমনভাবে দেখতে পাচ্ছ এখানটায়। প্রথম পঞ্চম অধ্যায় থেকে প্রথম প্রশ্ন হচ্ছে কি সংবিধানের 51A নম্বর ধারার মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করো। এটা 5 অথবা 10 মার্কসের আসতে পারে। প্রশ্নটা ঘুরে আসতে পারে ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলো আলোচনা করো, এর গুরুত্ব লেখো। বা বলতে পারে ভারতের সংবিধানের 4th অধ্যায় বর্ণিত নীতি সমূহ আলোচনা করো। এবং এই অধ্যায় থেকে তোমরা এই পঞ্চম অধ্যায়টা খুব ভালো করে করবে। এখানে বেশি অ্যাকচুয়ালি প্রশ্ন দেয় না। এখান থেকে যেহেতু অনুচ্ছেদ 51A গণনাকৃত দায়িত্ব রয়েছে, সো তোমরা এই যে ওয়ার্ড, এই যে গণনাকৃত দায়িত্ব বা কিছু, এটা কিন্তু 51A এর মধ্যে পড়ে। তোমার যদি বলে যে মৌলিক কর্তব্যগুলো লেখো, আদারওয়াইজ যদি বলে যে গণনাকৃত দায়িত্ব ব্যাপারটা উল্লেখ করো, প্রশ্নটার অ্যান্সার্স কিন্তু সেম হবে। তো তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন ছাড়বে না, এখান থেকে একটা প্রশ্ন তোমাদের কিন্তু দেবে, সে যে কোনো শিফটের হোক। তোমাদের যেহেতু 3টে শিফটে পরীক্ষা হয়, মর্নিং, ইভিনিং এবং ডে, তো যে কোনো একটা শিফটে বা সমস্ত শিফটে কিন্তু এই টপিক থেকে বা এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন দেবে। নেক্সট ষষ্ঠ অধ্যায়, এখান থেকে দেখো মৌলিক কর্তব্যের আইনি অবস্থা এবং সীমাবদ্ধতা রয়েছে। এখানেও খুব বেশি টপিক বা খুব বেশি হিউজ সিলেবাস নেই, পোর্শনস নেই। তো সেটার জন্য প্রথমে প্রশ্ন রেখেছে কি মৌলিক কর্তব্যের আইনগত মর্যাদা সম্পর্কে ভার্মা কমিটির পর্যবেক্ষণ আলোচনা করো। নেক্সট প্রশ্ন মৌলিক কর্তব্যের সমালোচনা বা সীমাবদ্ধতা লেখো। নেক্সট প্রশ্ন ভারতের সংবিধান উল্লেখিত মৌলিক কর্তব্যের আইনগত অবস্থান ও সীমাবদ্ধতার দিক সম্পর্কে আলোচনা করো। নেক্সট এক্সট্রা প্রশ্ন পরিবেশ সংরক্ষণের জন্য মৌলিক কর্তব্যকে গুরুত্ব প্রদানকারী আদালতের যে কোনো একটি রায় লেখো। সো দেখো এই দুটো অধ্যায় কিন্তু একদম ছোট অধ্যায়, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় চ্যাপ্টারাইজ করলে এটাই মজা যে তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক কোন প্রশ্নটা আসতে পারে বা অধ্যায়ভিত্তিক কোন প্রশ্ন হতে পারে মোটামুটি তোমরা জানতে পারো। সো তোমরা পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় সব থেকে ছোট অধ্যায়, তোমরা কনস্টিটিউশনস ভ্যালু পড়া শুরু করলে এই দুটো অধ্যায় আগে করবে, কেন খুব কম প্রশ্ন রয়েছে এবং যেমনভাবে আমি তোমাদের লিখে দিয়েছি মোটামুটি তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো যারা নোটস নেবে এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, সোশ্যোলজি, ফিলোসফি, তারপর হচ্ছে কি সমস্ত আইডিসি পেপারসের নোটস, মানে সংস্কৃত থেকে শুরু করে লাইব্রেরি সায়েন্স, তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স, তারপর হচ্ছে কি তোমার সমস্ত আইডিসি পেপারসের নোটস কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে ইংলিশ প্লাস বাংলা ভার্সনে। যারা নেবে এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। সো থ্যাংক ইউ।